বন্ধুরা, এই মুহূর্তে বাংলাদেশের জিহাদি শক্তিতে সক্রিয় তার আবারও প্রমাণ মিলল আমাদের এপার বাংলার মুর্শিদাবাদ থেকে। হ্যাঁ বন্ধুরা, বাংলাদেশের জিহাদি শক্তি সক্রিয় হয়ে গেছে। তাই মুর্শিদাবাদ থেকে এই মুহূর্তে গ্রেপ্তার করা হয়েছে দুইজন জেএমবি জঙ্গিকে। বাংলাদেশের জিহাদি সংগঠনগুলোর তৎপরতা যে ক্রমেই বাড়ছে, এর প্রভাব পড়ছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলিতে। এমন পরিস্থিতিতে মুর্শিদাবাদের হরিহর পাড়া থেকে অসম এসটিএফ এমনকি বেঙ্গল এসটিএফ এর যৌথ অভিযানে দুই সন্দেহভাজন জেএমবি জঙ্গি ধরা পড়েছে। অভিযানে ধৃতদের নাম হলো ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী মোহাম্মদ আব্বাস ও মিনারুল শেখ। তাদের কাছে থেকে 4টি মোবাইল ফোন, একটি পেনড্রাইভ উদ্ধার করেছে। তদন্তকারীদের মতে ধৃতরা বাংলাদেশের জামাতুল মুজাহিদ্দিন অর্থাৎ জেএমবির সদস্য সক্রিয় ছিল। এছাড়া তারা দেশ জুড়ে ছড়িয়ে থাকা জাল পাসপোর্ট চক্রের সঙ্গে জড়িত। এছাড়া দুজনের কাছ থেকে দুটি পিস্তলকে উদ্ধার করেছে। বাংলাদেশের জিহাদি সংগঠন যেমন জামাতুল মুজাহিদ্দিন, আনসারুল্লাহ বাংলা টিম, এমনকি হিজবুত তাহরির শক্তি বাড়ছে। হাসিনার পরবর্তী পরিস্থিতিতে এই সমস্ত সংগঠন আরো তৎপর হয়ে উঠেছে। ঢাকায় বেশ কয়েকজন জিহাদি কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তারপরে থেকে সীমান্তবর্তী রাজ্যগুলিতে তাদের অনুপ্রবেশের আশঙ্কা তৈরি হয়েছে। গোয়েন্দা রিপোর্টস অনুযায়ী প্রায় 8 বছর ধরে বাংলা ও অসমে জেএমবি মডেল সক্রিয়। মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দিনাজপুরের মতো জেলাগুলিতে তারা মডেল তৈরি করেছে। প্রয়োজন অনুযায়ী এই মডেলগুলো সক্রিয় করার পরিকল্পনা রয়েছে তাদের। অসমের ধুবড়ী থেকে 4 জনকে গ্রেপ্তার করার পর তাদের জিজ্ঞাসাবাদে আনা হয়। মুর্শিদাবাদের জেএমবি মডেলগুলোর সঙ্গে তাদের সরাসরি যোগ রয়েছে। এরপরে যৌথ অভিযান চালিয়ে ধরা হয় মোহাম্মদ আব্বাস ও মিনারুল শেখকে। এনআইএ এমনকি কেন্দ্রীয় সংস্থাগুলি এর আগেও কলকাতা সহ বিভিন্ন স্থানে জামায়াত মডেলের সন্ধানে অভিযান চালিয়েছে। বর্তমানে কেন্দ্র এমনকি রাজ্যের যৌথ তৎপরতায় জাল পাসপোর্ট চক্রের মূল শিকড় উদ্ঘাটনের কাজ চলছে। মুর্শিদাবাদ থেকে জামাতুল মুজাহিদ্দিনের সঙ্গে জড়িত সন্দেহে 2 জঙ্গি গ্রেপ্তার হওয়ার পর ঘটনায় গোটা সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা আলোচনায় নিয়ে এসেছে। বাংলাদেশের মৌলবাদী শক্তির তৎপরতার সঙ্গে ভারতের সীমান্ত রাজ্যগুলিতে তাদের অনুপ্রবেশের সম্ভাবনা কেন্দ্রীয় ও রাজ্য তদন্তকারী সংস্থাগুলোকে আরো তৎপর করে তুলেছে। বন্ধুরা, আশা করি বুঝতেই পারছেন এই মুহূর্তে বাংলাদেশের সমস্ত জঙ্গি সংগঠনগুলো অ্যাক্টিভেট হওয়ার সাথে সাথে আরো বেশি পরিমাণে তারা তাদের সদস্য সংখ্যা বাড়ানোর জন্য কাজ করছে। এর পেছনে রয়েছে পাকিস্তান। বন্ধুরা, যেটা হোক, এই মুহূর্তে আমাদের অ্যাক্টিভেট থাকা উচিত। কোনো রকম বাংলাদেশি বা বাংলাদেশি মডেল দেখলে আমাদের তৎক্ষণাৎ আমাদের কাছের লোকালবর্তী থানা হোক বা বিএসএফ ক্যাম্পে হোক তৎক্ষণাৎ ইনফর্ম করে দেওয়া উচিত। যেটা হোক বন্ধুরা, এর উপর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।